দেখেন এই যে মালখানটা দেখতে আছেন, এই ব্যাপক সমস্যার একখান মূল, বুঝছেন? Hi guys, now we are going for opening Kachi Dine. So now time is 6:13. এখন দুঃখের বিষয় হচ্ছে বেল্লাল ভাই, হ্যাঁ, সে কোনো এক কারণবশত আমাদেরকে 40 কিলো ভিতরে ভুল রাস্তায় নিয়ে আসছে। আমি এখন 40 কিলো ভিতরে ঢুকাই দিয়েছে না, রাস্তা না চিনে এখন মোগো টাইমে শর্ট হয়ে যাইতেছে। হাই কইল যেন ভাই মোর ভুলেই গেছে, আমাকে মাফ করে দিলাম। যাই হোক, পরে ক্যামেরাটা সেট করে ঘুরাইয়ে দিলাম আমার সাহিবের দিকে। হ্যাঁ, হ্যারপর সাহিবের এদিকে এলাম যে দুধ আমের ফিলিংসটা কি, আপনি যে কাপসি ডাইনের উদ্বোধন করতে যাইতে আছেন, আপনার ফিলিংসটা কি? মোর ধরে কন দেই, হ্যাঁ কয় মোর ফিলিংস এক্সের ফাইন, ভেরি নাইস। যাই হোক, হ্যার লোক একটু দুষ্টাবানি করলাম, হ্যারে যেসব প্রশ্ন মুই করতে আসছিলাম, হ্যাঁ তো ভিতরে ভিতরে জ্বলতে আসছিলাম, আমার সোবান আল্লাহ কারো লিয়ে আইলাম আজকে। যাই হোক, এরপর মুই চিন্তা ভাবনা নিলাম যে এরপর আর একজনের বাস দিতে হইবে, এখন কারে তুমি সেট করে ক্যামেরাটা আবার ঘুরাই দিলাম মোর সিদ্দিকবের দিকে। যাই হোক, হ্যার দিক ক্যামেরা ঘুরাইয়া মুই এক ভয়ানক প্রশ্ন ফিক্কে মারলাম যে দুধু আমার কি শালি টালি আছে, মোর দেখতে পারেন? হ্যাঁ, আমারে কইলে তোমার যে চেহারা মোর শালিগুলোকে যায় না, আমি তো হরবেন কি, মোর তো এক লাগে। হ্যাঁ কয় ঠিক আছে, মোর এক 3 বিয়ে শালি আছে, তোমার দেখতে পারি যদি তুমি লড়াই ছড়াই খাইতে পারো। মুইও খুশি হইলাম, কারণ ঠিক আছে দুধু মোর লোক হোয়াটসঅ্যাপে অ্যাড করেই দিয়েন। যাই হোক, হারদারে মুই জিগাইলাম যে দুধু আমিও যে কাশি ডাইনের উদ্বোধনে যাইতে আছেন, আমের ফিলিংসটা কি? হ্যাঁ কয় কাশি ডাইন মানেই মোর ইমোশন। হ্যাঁ, মুই যেতবার কাশি ডাইনের উদ্বোধনে যাই মনে হয় যেন মুই নতুন এক প্রেম করতে আসি। হ্যাঁ, উত্তর শূন্য তো মোর ভিতরে ব্যাপক তাল গোতাল শুরু হয়ে গেছে। যাই হোক, এর পরে ক্যামেরা ঘুরাই দিলাম মোর দাদুর দিকে। আমি কইলাম যে দুধু আমি কিছু কম দর্শককে কাশি ডাইনের উদ্দেশ্যে যে আমরা যাইতে আসি, আর হ্যাঁ কিছু কইব, আমরা ব্যাপক শোনেন। এখন বিষয়টা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সেই প্রেরণা, আমাদের সেই অন্তরের স্থল থেকে যে একটা ভালোবাসার স্থান, সেটা হচ্ছে কাচ্চি ডাইন। কাচ্চি ডাইন মানে একটা ভালোবাসা। এই ভালোবাসার একটা ওপেনিং হবে, সেটা হচ্ছে কোথায়? ইটস নট জানাতো না ব্রো, কারণ হচ্ছে গিয়া মানে হতে হতে কাচ্চি ডাইন এরকম একটা জায়গায় পৌঁছে গেছে আমাদের হৃদয়ের ভালোবাসার স্পন্দন। হ্যাঁ, ওই স্পন্দনের জায়গা থেকে আমরা ফরিদপুর যাচ্ছি, এবং ফরিদপুর কিন্তু মাদারীপুরের কাছেই, এবং হচ্ছে মাদারীপুর কিছুদিন আগে ওপেনিং হয়েছে কাচ্চি ডাইনের ব্রাঞ্চ, এবং হচ্ছে গিয়া আজকে হচ্ছে ফরিদপুর, আজকে 7ই মে ইনশাল্লাহ ওপেনিং হয়ে যাবে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে গিয়া কাচ্চি ডাইনের যে কাচ্চিটা আছে, মানে আর যাই হোক কাচ্চিটা কিন্তু মানে রিভিউটা খারাপ না, বা হচ্ছে যারা সবসময় খায় তারা কিন্তু সবসময় ভালো বলে এবং একটা ফ্যান হয়ে যায়। আর যারা না ট্রাই করছেন অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, নট জানাতন ওটারই ওপেনিং হবে, এবং ওপেনিং এর আগে কিন্তু আপনারা জানেন যে মিলাদ মাহফিলের আয়োজন হয়, এবং এখানে আমরা সবাই থাকি, এবং বিশেষ করে আঞ্চলিক যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার ছেলেপেলে থেকে শুরু করে কি বলে তালাবে আলেম, তারা কিন্তু কোরআন খতম করে, তারপরে দোয়া মাহফিলের আয়োজন হয়, তারপরে হচ্ছে গিয়া আমরা যাই, আমরা যে দোয়া মাহফিলে শরীক হই, তারপরে হচ্ছে গিয়া আপনাদেরকে আমরা ইনভাইট করি, এবং আমরা নিজেরাও খাই, ট্রাই করি, ভালো লাগে। অনেক কথা বলছি, এত কথা শুনছেন, কে কে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, মোর দাদু কি কইছে, আমরা ব্যাপক শুনছেন। এখন আমরা আইবেন, ফ্যামিলি সহ আইবেন, খাইবেন লইবেন, হ্যাঁ জোলা ভরে খাইবেন, আর জাহানের কালে মোর কথা কইয়ে বিলটা দিয়ে যাইবেন, আমার সমস্যা নাই। যাই হোক, কথা কইতে কইতে মোর চোখ দুগ্গ চললে গেল একবার গাড়ির সামনে। ও মোর সোবান আল্লাহ, সূর্য আমার হাসি দিক্কা যে পরিবেশ, মোর তো এককালে মনে পড়ে গেল যে মোর সেই 34 নম্বর গার্লফ্রেন্ডের কথা। যাই হোক, এরপর মোর ক্যামেরার ফোকাসটা এককালে মারিয়ে দিলাম বেল্লালবার খুমার উপরে, হাত ধরে জিগাইলাম যে দুধ আপনি কামটা করছেন কি? আমি যে ভুল করে মোর 40 কিলো ভিতরে নিয়ে আইছেন মগো, আর মগো টাইমও শর্ট হয়ে যাইতেছে, গাড়িতে আলো বেশি পড়তেছে, আর কারণ কি? খাই মোর দ্বারে কইলো যেন মুই সিদ্দিক ভাইরে ভাঙ্গাতে কইছি লোকেশন ধরতে, হ্যাঁ ধরে নাই তো মুই হরতাম কি? দোষ আমার না, ব্যাপক দোষ সিদ্দিক ভাইয়ের। হ্যাঁ, উমকি দিলাম যে তুই চল্লি বললি তেনার গুলি নেবা করলে কাজ হইবে না, আমি ভুল পথে আনছেন, আমি ক্ষমা চান, ভুলটা আমের। হ্যাঁ, যে জোর করে ক্ষমাটা চাইলে মোর দিকে একলে কেমনটা জানে লাগছে, মনে হয়েছে যে ক্ষমা আমরাই হাত দ্বারে উল্টা চাই। এরপর ক্যামেরা ঘুরাই দিলাম মোর সাফিবার দিকে, হাত দ্বারে জিগাইলাম তুই কি আমি উদ্যোগ করেন কিরফিন নে? হ্যাঁ কইলো বাতাসে মোর কান কোন একবার উড়াই লই যাইতে আছে। মুই কইলাম যে তুই আমি কোনো চিন্তায় রেন না, চলে আইছি, আর না হইলে আপনার যদি বেশি কষ্ট হয় আমি 2 রাউন্ডে আমার কান দুটো চাপিয়ে ধরেন, তাইলে আর কোনো ক্ষয়ক্ষতি হইবে না, আপনার কান সুরক্ষিত থাকবে। যাই হোক, এরপরে ক্যামেরাটা ঘুরাইলাম মোর সিদ্দিকবার দিকে। হ্যাঁ, সামনে সিটে বই এককালে পাট লইতে আছে। মুই জিগাইলাম যে দুধ এক লুকুইবে? হ্যাঁ, মোর দ্বারে কয় যে আমার ঘুমাইছে, তাই কোনো কথা। যাই হোক, হ্যার দ্বারে জিগাইলাম যে দুধু আমি বড়ই হইছেন কি, আমি স্বপ্ন কি? হ্যাঁ, মোর দ্বারে কইলো যে মোর স্বপ্ন একটাই, মোর 64 জেলায় 64টা গার্লফ্রেন্ড থাকবো। মুই এবার হ্যার দ্বারে জিগাইলাম কি আমি কি গার্লফ্রেন্ডদের নির্বাচন করবেন? হ্যাঁ, মুই বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব, একটা নেক্সট মোর প্ল্যানে আছে, এর লিগে মুই আপ্রাণ চেষ্টা করতে আসি।
যাই হোক হ্যাঁ কিন্তু কিউট বয় মগো বড় ভাই, যাই হোক বেশি লাড়াছাড়া দেওয়ান ঠিক হইবে না, ইজ্জতমান থাকবো না। যাই হোক এরপর দুধ এক সোয়াগ দিয়ে দিলে, যাই হোক মোরা একসের আনন্দ ফুর্তি করতে করতে যাইতে আসি। আর মগো বেশি পথ বাহি নাই, আমরাও দেখতে থাকেন মগো লগে থাকেন, মোরা কি হরি। সিদ্দিক ভাই এবারের ভিতরে গানটা চালাই দিলে, হ্যাঁ ব্যাবাক মিলিয়ে আবার গানটা গাইতে আছে, কি মজা যে করতে আছে আহ। যাই হোক এরপর ক্যামেরাটা মোর দিক ঘুরাইলাম যে মোরে কেমন লাগতে আছে ইয়ে দেহার পিনে। যাই হোক মোরে ক্যামেরায় ভালোই দেখাইতে আছে, সাদা সাদা দেখাইতে আছে, একসার যে খুশি লাগতে আছে। যাই হোক মোরা চলে আইসি মগো গন্তব্যে, সে কাচ্চি ডাইনে। হ্যাঁ তো ঢুকতেই পারেনি, একসের ভিড় আর ভিড়। আর আমরা দেখেনি যে মালখানটা দেখতে আছেন এই ব্যাপক সমস্যার একখান মূল, বুঝছেন। হ্যারলি আপনি জানে যাইবেন, হ্যাঁ গ্যাদারিং হইবে, কি যে একটা উদ্বেগের ভিতরে পড়তে হয় দুদু, আমি কি কই বুঝাইতে পারবো না। আসলে ইমরান দাদুরে বহুত মানুষে ভালোবাসে, তার ভালোবাসার মানুষ মেলা। ও আমার সোহানাল্লাহ এত সুন্দর আমি ইয়াপু, যাই হোক আমের মেলা ভালো লাগছে। আমের নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেন। আমার সোহানাল্লাহ কইলাম কি মধ্যেই করে বউ আছে। যাই হোক আপু এটা কোনো বিষয় না, আমের মুই মতো অ্যাড করবো মানে। যাই হোক এরপর ক্যামেরাটা ঘুরাইলাম মোর সিদ্দিক দুদুর দিকে। সিদ্দিক দাদুর দিকে ঘুমাইতে আছে, মুই জিগালাম দুদু আমের কি ঘুম বেশি আইতে আছে? কয় হ মোর এক দেড় রাত ঘুম বেশি আইতে আছে। যাই হোক মুই ক্যামেরা একটু সেট করে মোর ডান দিকে ঘুরাইলাম, দেখি কি এখনও কিছু লোক গ্যাদার হয়েছে। মুই আবার ভাবতেছি নি কি হইলে ক্যামেরাটা চক্কর দিয়ে দেই, ও মোর সোহানাল্লাহ আজ দিন নাটকের অভিনেত্রী কি আপায়াল। তো ইয়ে কোনো ঘটনা না, হ্যার ইনে লোকজন ছবি টবি তুলতে আছে, হ্যার কাছে যাওয়ার চেষ্টা করতে আছে কিন্তু কাজ হইতে আছে না। এরপর কি আবার মধ্যে জিগাইলে এক করে শিক্ষা লইছে না, আরে দাদা ভাই আমি আসেন কেমন তোরা। মুই কইলাম যে মুই একসার ফাইন আছি। কয় আচ্ছা আমের রাত্রে মুই মতো কল দিব না, আমি কই ঠিক আছে। এরপর ক্যামেরা ঘুরে দিই মোর সে কিরাস আপু মোর সামনে আবার এসে। যাই হোক আমি আর একটু কিরাস খাইলাম। হ্যাঁ কইলাম যে আপা আমি মোরে রাত্রে নক দিয়েন। কয় ঠিক আছে দিব মনে। যাই হোক এরপরে মোর দাদুর দিক ক্যামেরা ঘুরাইলাম, এখনো দিই এখনো জামবাইতে রইছে, কোনো লোকজন ছড়ে নাই যে ভিডিও সেলফি লইতে আছে মানুষের। মোর যে কি উদ্বাগ লাগতে আছে, একসের খুদ হয় মোর প্যাড ম্যাট টাড়াইতে আছে। যাই হোক এখন কি করণের, হে সবসময় এক কথা কাজে মোর ভালোবাসার মানুষ আগে তোমার খাওয়ান পরে। মুইও মানে লইলাম কি আর করতে হইবে, দাদু কইছে। ব্যাপাক ঝামেলা শেষ করে এরপর মোরা খাইতে বললাম, যাও খানা দানার ভিডিও মোর ফোনের দিয়ে করতে পারি নাই, কিরফিনে মোর ফোনে আর কি চার্জ আসলে না। এই ভিডিও আলাদাভাবে দাদুর ফোনে করাইছে, আমরা আর ফিন ইমরান আইডিতে দেখতে পারবেন এই ভিডিও। এরপরে আমি একটু মাজা টাঞ্জা মারলাম, দাদু একটু পোস্ট মোস্ট দিতে আসলে মোর ক্যামেরা দিকা। যাই হোক মোর যে ভালোই লাগতে আসলে, ভিডিও ছাড়লেই ভাইরাল, হ্যাঁ যে ভালোবাসার মানুষ, খুশি খুশি লাগতে আসলে। যাই হোক মোরা খানা দানা করতে বসি, এর ভিতরে আইয়ে পড়ছে দুদুর এক ফ্রেন্ড। হ্যাঁ দুদু আবার হ্যারলি একটু দুষ্টা পানি করতে আছে, একটু রোস্ট করতে আছে ভিডিও করে। যাই হোক বিনোদনের মধ্যে আর কি মোকে খাওয়ান দাওয়ান চলতে আসলে, এই কোনো বিষয় না। বিষয় হলো কেন মোর ফোন দিয়ে আর কি ভিডিওটা করতে পারি নাই, খানা দানার ভিডিওটা মোর ফোনে চার্জার নাই, মোর একসে দুঃখ, বুঝছেন, আপনারা মাইন্ড করবেন না। এরপর কইতে আসছিলাম মোর দাদুর লয়ে কোথাও গেলে কি কি সমস্যা আমাকে হইতে পারে, তার ভিতরে অন্যতম সমস্যা যেটা আমাকে হরণে তরণে রানিংয়ে মরণে যাইবে, গ্যাদারিং এর গাফানে, বুঝছেন। এর লিগে আমরা সাবধান, মোর দুদুরে কোথাও লই গেলে একটু সেফটি টেপটি দিয়ে লই যাইয়েন, একটু লুকাই টুকাই লই যাইবেন কিরপিনে, যে ব্যাবাক মানুষ যাতে না দেখে। দেখলে কিন্তু মনে করেন গ্যাদারিং বেজে যাইবে, আমি রাখতে পারবেন না, ঝামেলা হয়ে যাইবে। এরপর দেখবেন যে আমি নিজেই বিপদে পাচ্ছেন। তো যাই হোক আমরা সর্বশেষ ব্যাপারকে মিলে লাচ্ছি খাইলাম, বুঝছেন। লাচ্ছি খাইতে যে কি মজা, কাশি ডাইনে লাচ্ছি খাচ্ছি আর খুব আরাম পাচ্ছি। যাই হোক আপনারাও আইবেন, টেস্ট করবেন, এক্সের মজা আর মজা। যাই হোক লাচ্ছি টাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে মোরা আইয়ে পড়লাম মগো হোটেলে। পরের দিনে গ্র্যান্ড ওপেনিং, মগো একটু মিস্টেক হয়ে গেছিলো। মোরা ভাবতে আসলাম যে 7 তারিখে গ্র্যান্ড ওপেনিং, ওমর সোহানাল্লাহ যাই দেখি না কেস একটু ঘুরে গেছে। 7 তারিখ হয়েছে সফট ওপেনিং, 8 তারিখ হইবে গ্র্যান্ড ওপেনিং। তো যাই হোক ব্যাপার ঝামেলা শেষ করে মোরা লাচ্ছি টাচ্ছি প্রাণ ভরে খাইলাম, একটা আড্ডা টাড্ডা দিলাম, সকালে দুষ্টা পানি করলাম, পরিচিত হইলাম। আমার সোহানাল্লাহ কত স্মৃতি যে রেখে আইসি। যাই হোক এরপরে লাচ্ছি টাচ্ছি খাইয়া মোরা চলে আইসি। সকালবেলা যাইতে হবে মগো গ্র্যান্ড ওপেনিংয়ে। যাই হোক আপনারাও দেখতে থাকেন, মগুলোকে থাকেন, এনজয় করেন এক্সের, বুঝছেন। আর আমরা ব্যাপার ফ্যামিলি মিলে আইবেন, কাশি ডাইনে কাশি খাইবেন, টেস্ট করবেন, আর এক্সের ফাইন রিভিউ দেবেন। যাই হোক আজকে আম্মেগুলোকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আর আপনারা যারা মোর ভিডিওটা ইউটিউবে দেখতে আসছেন সাবস্ক্রাইব করে দেন, যারা ফেসবুকে দেখতে আসছেন একটু ফলো মেরিয়ে দেন, পরবর্তীতে মোর পচা আপডেটগুলো পাওয়ানোর জন্য, বুঝতে পারছেন।